মানিকগঞ্জ থানার পালেরা মোড়ে সবুজ বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামের একটি এনজিও অফিসে বুধবার দুপুরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এনজিওর পরিচালক ফজর আলী জানান, পালেরা মোড়ে আমার সবুজ বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আমার নিজ অফিসের ভেতরে আমি, আমার পিতা ও আমার চাচাতো ভাই অবস্থানকালে বেশ কয়েকজন স্থানীয় সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে আমাকে, আমার পিতা মোহন মোল্লা, আমার চাচাতো ভাই আব্দুল সালামকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমরা গালিগালাজের কথা জানতে চাইলে সন্ত্রাসীরা আমাদের উপর উত্তেজিত হয়। আমার চাচাতো ভাই সালামকে এলো পাথারি মারতে থাকলে আমি ফেরানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা আমাকেও দেশীয় অস্ত্র লাঠি সোঁটা দিয়ে এলো পাথারি আঘাত করতে থাকে। এ সময় আমাদের ডাক চিৎকারে আমার ছেলে রিহান ও আমার স্ত্রী সেলেনা বেগম আমাদের বাঁচাতে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও পিটিয়ে আহত করে। এ সময় সন্ত্রাসীরা অফিসের চেয়ার টেবিল রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় এবং লুটপাটের ঘটনা ঘটায়। এরপর স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আমাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সকলকে ছেড়ে দিলেও ফজর আলী ছেলে রোহান গুরুতর আহত হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রাখেন। এ বিষয়ে ভুক্তভোগী ফজর আলী বাদী হয়ে মানিকগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান তিনি। তবে মানিকগঞ্জ সদর থানার অফিসের ইনচার্জ হাবিল হোসেন জানান, অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নাম ফজর আলী। গতকালকে 2:15টার দিকে আমি দোকানে ছিলাম, আমি ছিলাম, আমার ভাই ছিল, আমার আব্বাই ছিল, আমার ছেলে ছিল। ছেলে অফিসে ছিল, ক্যামেরা লাগাইছিলাম, ক্যামেরা লাগাবার দেয়। পরে আমাদের জোর অবস্থায় আমার এখানে এই ঘর ধাক্কা দিয়ে ভার করে দিয়েছে, জিনিসপাতি সব আমরা ফেলাই দিয়েছে। ঠিক আছে, আমার ছেলের মারছে। আর আমার টাকা পয়সা আসলে, আমার টাকা পয়সা সব লুট করে নিয়ে গেছে। আমার ওয়াইফের চেন ছিল, আমার ওয়াইফের চেনও নিয়ে গেছে। আমার ভাইয়ের টাকা আসলে 2 লাখ, একটা চেন ছিল গলায়, সবই নিয়ে গেছে লুটপাট করে। আমি সরকারের কাছে আবেদন করি যে এই সুস্থ বিচার জানে আমার কাছে। আমার নাম আব্দুল সালাম, আমাদের সভাপতি আক্কাস কাকা, ওনার সাথে কথা বলতেছেন। পরে আমিও কথা বলছি, বলার পরে নয়া কাকা আবার বলছে, আক্কাস কাকা যে নয়া কাকা, উনি বলছে এ বিষয় নিয়ে তোমরা গ্যাঞ্জাম না করো, করো সমাজে মাতবরের কাছে যা জানাও। পরে আমি বের হয়ে এসে এখানে দাঁড়ায় বলছি, তাহলে ঘরে যা আছে থাক, তুই বের হয়ে তোর জেনে যাইতে বলছে ওন যা। পরে এখানে বাঁচতে আসলো সাইফুল, ও কয় এটা কি তোমার হুকুম? ওকে হঠাৎ আমি বললাম যাই, পয়লা টেবিল ফেলাইছে, এখান থেকে টেবিল ফেলাইছে, পরে চেয়ার টেবিল ফেলাইছে। পরে আমি আবার এগিয়ে গেছি, পরে আমার ধাক্কা দিচ্ছে, আমি এখানে পড়ে গেছি। পরে এখানে আমার ভাইস্তা ছিল, ওরে মারি ধর করছে।